আমাকে বাঁচাও। আদম নবী বলবে আমাকে বাঁচাও, নূহ নবী বলবে আমাকে বাঁচাও, ইব্রাহিম খলিলুল্লাহ বলবে আমাকে বাঁচাও, মুসা কালিমুল্লাহ বলবে আল্লাহ আমাকে বাঁচাও। আমার উম্মতের কি হবে আমি জানি না। আজকের এই দিনে আমার উম্মতের কি অবস্থা হবে আমার জানার দরকার নাই। আজকের এই দিনে রব্বি মুঝে বাঁচান, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ও জোকার দিয়া নয়াপাড়ার মানুষ মন চাই জিন্দিগি চলি, কত গুনাহ করে কোনো হিসাব আছে কিনা। আজকে গুনাহ করতে 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 গুনার খাতার মধ্যে জায়গা নাই, কিন্তু নেকির খাতা কিন্তু পুরাটাই ফাঁকা। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? ও যুবক, তোমার মতো কত যুবক তো চোখের সামনে দিয়ে কবরের মধ্যে চলে গেছে, কিন্তু আল্লাহ তোমাকে বাঁচায় রাখছে। তোমাকে এই জন্য বাঁচায় রাখছে, আল্লাহ এই জিনিসটা বুঝাইতে চাইতেছে। এই নয়াপাড়ার যুবক, তোর সামনে তোর ছোট্ট বন্ধুকে কবরের মধ্যে নিয়ে গেলাম, কিন্তু তোরে আজও পর্যন্ত নেই নাই। উদ্দেশ্য একটা, আজও পর্যন্ত তোর সময় আছে, তুই সতর্ক হয়ে যা। ও আব্দুল করিম, তোর বয়স 70 বছর, তোর সামনে দিয়ে তোর মায়ের লাশটাকে আমি কবরের মধ্যে নিয়ে আসলাম, তোর সামনে দিয়ে তোর বাবার লাশটাকে কবরের মধ্যে নিয়ে আসলাম, তোর সামনে দিয়ে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোকে আগে এনেছি, তোর সন্তানকে পরে এনেছি, তোকে জীবিত রাখছি, তোর সন্তানকে তোর সামনে দিয়ে আমি কবরের মধ্যে নিয়ে আসলাম, তোর সামনে দিয়ে তোর কত বন্ধু বান্ধব কবরের মধ্যে নিয়ে আসলাম, তোকে আজও পর্যন্ত আমি জীবিত রাখছি। উদ্দেশ্য একটাই, এখনো তোর সময় আছে, তুই সতর্ক হ। ঠিক না বেঠিক? এখনো সময় আছে, তুই সতর্ক হয়। ও যুবক, হাদি উসমান শরীফ হাদিও তো তোমার মতো একজন টাগরা যুবক ছিল, যাকে আজও পর্যন্ত নাম শুনছে কিন্তু চক্ষু দিয়ে দেখার কোনো ভাগ্য হয় নাই। মাত্র কয়দিনে আমার বাংলাদেশকে পরিবর্তন করার জন্য নিয়ত করেছিল, এমন নিয়ত করেছিল যার ভিতরেও ভালো ছিল, ইমানের শক্তি ছিল, ইমানের পাওয়ার ছিল, যার কারণে ইমানের পাওয়ার এমন একটা জিনিস, যার ভিতরে ইমানের পাওয়ার থাকে সে আল্লাহ ব্যতীত দুনিয়ার কোনো মানুষকে ভয় করে না। ঠিক না ঠিক? ইমানের পাওয়ার থাকলে, যার ভিতরে ইমানের পাওয়ার থাকবে, ইমানের স্পৃহা থাকবে, সে আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে পারে কিনা? আরো জোরে বলেন, পারে কিনা? আল্লাহ ছাড়া মুমিন ইমানদার কাউকে ভয় পায় না। আল্লাহ বলে তোমার বয়স 70 বছর, তোমার সামনে তোমার বন্ধুর লাশটা কবরের মধ্যে নিয়ে আসলাম, তোমাকে কিন্তু এখনো পর্যন্ত কবরে ডাক দেই নাই। তোমার চুলগুলো একসময় ছিল না, আবার আমি আল্লাহ দিছি, চুলগুলো তোমার কালো ছিল, এখন সাদা হয়ে গেছে। সতর্ক হও, সতর্ক হও। আর কত তুমি ঘুরবা পাগলের মতো? আর কত ঘুরবা? এই দুনিয়া থাকার জায়গা নয়। এই দুনিয়াতে 1000 বছর চেষ্টা করলেও মানুষ থাকতে পারবে কিনা? চিল্লায় বলেন, দুনিয়া কি থাকার জায়গা? 1000 বছর চেষ্টা করলেও মানুষ থাকতে পারবে কিনা? সারা দুনিয়ার ডাক্তার মিলেও যদি আপনার ট্রিটমেন্ট করে, চিকিৎসা করে, কিন্তু যদি আপনার হায়াত না থাকে, ও নয়াপাড়ার মানুষ বুঝে থাকলে বলুন, হায়াত না থাকলে সারা দুনিয়ার ডাক্তার মিলেও কি আপনার 1 সেকেন্ড হায়াত দিতে পারবে? আরো জোরে বলেন, পারবে? আর যদি আপনার হায়াত থাকে, সারা দুনিয়ার মানুষ মিলেও যদি আপনাকে মারার চেষ্টা করে, মারতে পারবে? মারতে পারবে কিনা? এই জন্য মানুষ মরতে চায় না, মরতে চায় না, মানুষ জাহান্নামে যেতে চায় কিন্তু মরতে চায় না। দেখবেন 100 তলার মালিক 100 তলার উপরে, তারপরে 1 হাত লম্বা রড বার করে রাখছে। মতিঝিল গেলে দেখা যায় 30 তলা 35 তলার মালিক, তারপরেও 35 তলার উপরে 1 হাত লম্বা রড বের করে রাখছে। আরে এত বিল্ডিং আপনি এত তালা করলেন, রাজস্ব আপনাকে 30 তলা বানানোর অনুমতি দিছে, তারপর আপনি 1 হাত রড বার করছেন, কারণ কি? বলে আমার আরেকটা শখ আছে, আমি 30 তলার উপরে আরেকটা তালা করতে চাই। ঠিক না ভাই? ঠিক। এটার নামই দুনিয়া। আপনি দুনিয়া জীবনেও পাবেন না। দুনিয়া পেয়ে খুশি হয়েছে এমন মানুষ এই দুনিয়াতে নাই। কারণ দুনিয়া তো আল্লাহ তাআলা আপনাকে ভোগ করার জন্য দেয় নাই, এটা দিয়েছে দুনিয়াতে থেকে আপনি আখিরাতের বাজার করার জন্য আল্লাহ তাআলা দিয়েছে। আজকে ঘরে চাউল নাই, কলিজার টুকরা স্ত্রী সকালবেলা হুঁশিয়ার দিছে, ও রব্বির বাবা, ঘরে কিন্তু চাউল নাই, দুপুরে রান্না করার মতো কিন্তু কোনো চাউল ঘরে নাই। আপনি ফজরের নামাজ না পড়ে আপনার মাথার ভিতরে একটা টেনশন, আমি আমার স্ত্রীকে কখন চাউল দিতে পারবো, কখন রান্না করবে, আমার কলিজার টুকরা সন্তান কখন সুন্দর করে খাবার খাবে। আপনি ওই টেনশনে সকালবেলা আপনি ঘর থেকে বের হয়ে গেলেন,
ফজরের নামাজ চলে গেল, আপনার খবর নাই। জোহরের নামাজ চলে গেল, আপনার কোনো টেনশন নাই। আসরের নামাজ চলে গেল, আপনার কোনো টেনশন নাই। মাগরিবের নামাজ চলে গেল, আপনার কোনো টেনশন নাই। এমন হয় কিনা? কথা বলেন, হয় কিনা? না হইলে বলবেন হুজুর আমাদের নয়াপাড়া এমন অবস্থা নাই, আমাদের দেশে আছে, এদিকে নাই। আছে কিনা? বেনামাজির সংখ্যা আমার এলাকার মধ্যে আছে কিনা? বেনামাজির সংখ্যা কম না বেশি? কথা বলেন, কম না বেশি? শুধু পুরুষ নয়, আপনি আপনার কলিজার টুকরা স্ত্রীর পেটের ভিতরে বাদ দেওয়ার জন্য সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনি মাঠের মধ্যে কাজ করতেছেন। আপনার কলিজার টুকরা সন্তানের মুখে এক মুঠো ভাত দেওয়ার জন্য আপনি বাবা কত কষ্ট করতেছেন। আপনার স্ত্রীও পর্দার ভিতরে নাই, আপনার সন্তানও নামাজে নাই, আপনিও নামাজে নাই। আল্লাহ বলেন তুমি দুনিয়ার পিছনে যতই দৌড়াও, দুনিয়া তুমি কোনোদিনও পাইবা না। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, যালিকা হুয়াল খুসরানুল মুবিন। তুমি দুনিয়া পাওয়ার জন্য দুনিয়ার পিছনে যতই দৌড়াও, যতই দৌড়াও, যতই দৌড়াও, এই দুনিয়া এমন স্বার্থপর। দুনিয়া 100 তলার মালিককেও যেমন ভাবে থাকতে দেয় না, দুনিয়া 1 তলার মালিক সনের ঘর ওলাকেও দুনিয়া মাটির উপরে থাকতে দেয় না। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? কোন দিন আপনাদেরকে বুঝে আসবে? কোন কথা বললে আপনারা বুঝবেন? এই কথাটা আমি শুনতে চাই। আর কত দুনিয়াতে মন চাই জিন্দিগি চলবেন, এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাই নাই। আল্লাহ বলতেছেন আলাম ইয়াজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলতেছে বান্দারে, আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ কি তোমাকে সুন্দর 2টা চক্ষু দেই নাই? আল্লাহ প্রশ্ন করতেছে আলাম নাজআল লাহু আইনাইন, এই বান্দা আমি তোমাকে 2টা চক্ষু দেই নাই? কথা বলেন, কে দিয়েছে চক্ষু? আরো জোরে বলেন, কে দিয়েছে চক্ষু? 2টা হাত যিনি সুস্থ রেখেছেন তিনি কে? 2টা পা যিনি সুস্থ রেখেছেন তিনি কে? আজকে বাস স্টেশনে, রেল স্টেশনে, আজকে বন্দরের মধ্যে দেখা যায় কত মানুষের চোখ নাই, পা নাই, হাত নাই। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাদের নাই, আমাকে যিনি সুস্থ রেখেছেন তিনি কে? আরো জোরে বলেন, রিজিকের মালিক একজন, তিনি কে? অসুস্থতার মালিক একজন, তিনি কে? সুস্থতার মালিক একজন, তিনি কে? সব কিছুর মালিক একজন, তিনি কে? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? আপনি ঠিক কইলেও ঠিক, আপনি না কইলেও ঠিক। যখন মার পেট থেকে হয়েছিলেন আপনার চক্ষু 2টা ছিল, কিন্তু দেখার শক্তি আপনার। আপনি যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসছেন আপনার 2টা হাত ছিল, কিন্তু ধরার কোনো ক্ষমতা আপনার ছিল। আপনার 2টা পা ছিল সুস্থ সবল, কিন্তু হাঁটার কোনো ক্ষমতা আল্লাহ তাআলা আপনাকে দেন। আপনার সুন্দর একটা মেমোরি ছিল, কিন্তু আল্লাহ বুঝার কোনো ক্ষমতা আপনাকে দেয় নাই। আস্তে আস্তে বড় হয়েছেন, বাবার হাত ধরে আপনি বাজারে গেছেন, কত জায়গায় বাবার হাত ধরে আপনি ঘুরছেন। আজকে সারা দুনিয়ার মানুষ, সারা 2,500 থানার মানুষ, জোগাড় দিয়া নয়াপাড়ার মানুষ আপনাকে চিনে, কিন্তু আপনি একদিনও চিন্তা করলেন না এই যে আপনার নামটা সারা এলাকার মধ্যে যিনি ছড়াইছেন তার কথা কি আপনি একদিন ভাবছেন কিনা? কথা কোন ভাবছেন কিনা? যেই আল্লাহ আপনার এত সম্মান দিছে, এত মান দিছে, এত মর্যাদা দিছে, আপনার নাম ফুটায়া দিছে, ওই আল্লাহর কথা কি আপনি একদিন ভাবছেন কিনা? কথা কোন? এই হচ্ছে আমাদের জীবনের অবস্থা। পুরুষ বাইরে চলতেছে, মহিলা বেপরদা, বেহায়া, সারা দুনিয়া আজকে উলঙ্গ হয়ে চলতেছে। ঠিক না বেটি? পুরুষ বাহিরে করে মহিলার কোনো খবর নাই। সকালবেলা 5টায় পুরুষ চলে যায় ফকিরা জয়নালের গার্মেন্টসে চাকরি করার জন্য। মহিলাকে কোনো কিছু বলে যায় না। আমার কলিজার টুকরা মা বোনেরা, পর্দার কোনো খবর নাই, সারাদিন ঘুরতেছে কাপড় ছাড়া, ওড়না ছাড়া, রাস্তার মধ্যে আছে না নাই?
আবার আরেক পুরুষ মহিলারা পাইলে কি সুন্দর ভাবি গো কয়ে ডাক দেয়, আছে না নাই? কথা কন, আছে না নাই? পুরুষ ঘুরে পুরুষের কোনো খবর নাই, মহিলা ঘুরে মহিলার কোনো পর্দা নাই। মহিলা ঘুরতেছে সারাদিন, মাথার মধ্যে কাপড় নাই, যেই জায়গায় মন চায় ওই জায়গার মধ্যে যাইতেছে। এই জন্য আপনি যতই আমল করেন, নামাজ পড়তে পড়তে যদি আপনি কপালের মধ্যে দাগ ফালা দেন, কিন্তু আপনার ফ্যামিলি যদি পর্দার মধ্যে না থাকে, বুঝে থাকলে বলুন এই নামাজ কোনো কাজে আসবে কিনা? এই নামাজ আপনার কোনো কাজে আসবে কিনা? আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আগে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপরে তোমার ফ্যামিলিকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। শুধু নিজে নামাজ পড়লে হবে না তো, কথা বুঝবেন। শুধু আপনি রাত্রে 3টা বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য মসজিদে চলে আসলেন, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ ইমামের সাহেবের পিছনে আল্লাহু আকবার শুরু থেকে শেষ পর্যন্ত আপনি পড়লেন, কিন্তু আপনার ঘরের স্ত্রী পর্দা করে না, আপনার মেয়ে পর্দা করে না, আপনার ছেলের বউ পর্দা করে না। আপনার নামাজ কোনো কাজে আসবে কিনা? কথা বলেন, আপনার এই নামাজ কোনো কাজে আসবে কিনা? আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা দাইয়ুস। দাইয়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। এখন বুঝেন দাইয়ুস কাকে বলে? ওই পুরুষকে দাইয়ুস বলে যেই পুরুষের স্ত্রী পর্দা করে না, যেই পুরুষের মেয়ে পর্দা করে না, যেই পুরুষের বোন পর্দা করে না, যেই পুরুষের ছেলের বউ পর্দা করে না, ওই পুরুষকে কি বলে? কথা বলেন, দাইয়ুস। কি বলে? আরো জোরে বলেন, কি বলে? লা ইয়াদখুলুল জান্নাতা দাইয়ুস। দাইয়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। কারণ আপনি তো নামাজ পড়েন, আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনার স্ত্রী বেপরদায় চলে, আপনার বোন বেপরদায় চলে, আপনার মেয়ে বেপরদায় চলে, আপনিও তাদেরকে কোনো কিছুই বলেন না। আপনি বলেন যত বেপরদায় চলে তত বালা, মানুষ আরো ভালো কয়। এই সমাজে যারা পর্দা করে তাদেরকে কেউ দেখতে পারে না। বলে এটা কি জিনিস রে? পর্দা করলে কেমন দেখা যায়? পর্দা করলে কেমন দেখা যায়? আমরা তো বলি আমাদের স্ত্রীরা পর্দা করে, আমরা কখনো ঠকি? কথা বলেন, ঠকি? এই জন্য নিজের সঠিক পথে চলতে হবে। আমার স্ত্রীকে পর্দায় রাখতে হবে, আমার বোনকে পর্দায় রাখতে হবে, আমার মেয়েকে পর্দায় রাখতে হবে। এটা আমার উপর জরুরি। নিজে যেমন জাহান্নামের আগুন থেকে বাঁচা জরুরি, আমার স্ত্রী সন্তান বোনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচারও জরুরি। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? নারে তাকবীর! আরো জোরে নারে তাকবীর! নারে তাকবীর! জাহাঙ্গীর আলম জিহাদি হুজুরের আগমন! জাহাঙ্গীর আলম জিহাদি হুজুরের আগমন! চেয়ারম্যান প্রার্থী, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের ইউনিয়ন